আসসালামু আলাইকুম। ডিএলএস 25 আপডেটের ভিতরে আমাদের নেইমার ফ্যানদের জন্য খুবই খুশির কিছু খবর আছে। তাছাড়া ডিএলএস 25 আপডেটের ভিতরে আমাদের গেমটা বর্তমান যে পরিমাণ ল্যাগ করতেছে, ল্যাগটা তোমরা কিভাবে সলভ করতে পারবা। তাছাড়া আবার বলতেছি নেইমার ফ্যানদের জন্য খুবই খুশির কিছু খবর আছে। তোমরা নেইমার যারা ফ্যান আছে তারা সবাই বলতেছিল ভাই নেইমার কি আমাদের গেমে আসবে কিনা। তো এইটা জানতে হলে আজকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আজকে ভিডিও একটা সেকেন্ড তুমি রিসিভ করবা না। আজকে ভিডিও তোমাদের পুরোপুরি দেখতে হবে, যার ফলে তোমরা জানতে পারবে আমাদের নেইমার গেমে কিভাবে আসতে পারে। তাছাড়া আমাদের ডিএলএস 25 আপডেটের ভিতরে এই ল্যাগ সমস্যাটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো আমরা নেইমার কি পরে বলতেছি, আগে আমরা আসি ডিএলএস 25 আপডেটের ভিতরে ল্যাগ সমস্যাটা কিভাবে সলভ করতে পারবো। তো তোমরা যারা ডিএলএস 25 ভার্সনটাকে ভিপিএন দিয়ে ডাউনলোড করছো তাদের কিন্তু অবশ্যই ল্যাগ সমস্যাটা দিবে। এটা আমার জানা মতে যতটুকু জানতে পারছি ততটুকুই বললাম। যারা কিনে ভিপিএন দিয়ে আমাদের ডিএলএস 25 ভার্সন ডাউনলোড করছো তাদেরকে অবশ্যই ল্যাগ সমস্যাটা দিতে আছে। এখন এটা সব মোবাইলে কিন্তু হইতেছে না। অনেক ফোনে আমি দেখলাম যাদের মোবাইল 2 জিবি 1 জিবি র্যাম আছে তাদের কিন্তু ডিএলএস 25 ভার্সন চলতেছে, কিন্তু অনেকের ফোন দেখলাম 6 জিবি 7 জিবি বা 4 জিবি 5 জিবি এরকম ফোনের ভিতরে কিন্তু আমাদের ডিএলএস গেম ল্যাগ মারতেছে। তো এটি মূলত কারণটা কি? তো এখন মূলত হলো কি, এটা কারণটা কি? এইটার কারণটা হলো কি আমাদের ডিএলএস 25 আপডেট হয়তো বা তাদের ফোনে ভালো মতো রান হইতেছে না, বা তাদের গ্রাফিক্সের সমস্যা আছে। মানে ডিএলএস গেমের ভিতরে আমাদের গ্রাফিক্স সমস্যা আছে, বা তাদের ফোনের গ্রাফিক্সে কিছু সমস্যা আছে, এই জন্য হয়তো আমাদের ডিএলএস 25 ভার্সন চলতেছে না। তাছাড়া বর্তমানে কিন্তু আমাদের ডিএলএস 25 এটা কোনো রকম ফুল ভার্সন দেয় না, এটা কিন্তু একটা ডেমো ভার্সন দিচ্ছে আমাদের। আমি আবার বলতেছি এটা কিন্তু আমাদের একটা ডেমো ভার্সন দিচ্ছে। যখন আমাদের ফুল ভার্সন চলে আসবে তখন দেখতে পারবে গেমটা একদম স্মুথলি চলবে। তাছাড়া বর্তমানে কিন্তু আমাদের ডিএলএস 25 ভার্সন তোমরা দেখতে পাবে গেম কিন্তু একদম স্মুথ, কোন রকম ভাবে গ্রাফিক্স নাই, একদম লো গ্রাফিক্স, যেটার মাধ্যমে কিন্তু আমরা কোন রকম ভাবে প্লেয়ারের ফেসও দেখতে পারতাছি না, কোন রকম ফেস তো দেখতে পারি না। তাছাড়া গেমে আরো অনেক সমস্যা আছে। বর্তমানে কিন্তু বল নিয়ে প্লেয়ার যখন দৌড় দেয় তাতে অনেক সমস্যা করছে, মানে পুরোটাই গেমে সমস্যা আছে। তো যেহেতু গেমের ভিতরে একটা সমস্যা আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও আপলোড করবো, যেটার ভিতরে তোমাদের বলার চেষ্টা করবো যেহেতু আমাদের গেমের ভিতরে সমস্যা আছে, এই সমস্যা নিয়ে আমরা আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে গেমের ভিতরে কিভাবে এই সমস্যাগুলো তোমরা সলভ করে দিতে পারবা। আজকে যেহেতু ভিডিওটা মূল কারণ হলো কি আমাদের ডিএলএস গেমের ভিতরে ল্যাগ সমস্যাটা। তো ল্যাগ সমস্যাটা আমি একটা কথা বলেছি, যখন আমাদের ডিএলএস 25 আপডেট আসবে, মানে ডিএলএস 25 আপডেট ফুল ভার্সন আসবে, মানে ঠিক আছে, যখন ফুল একটা আপডেট দিয়ে দেবে গেমের ভিতরে, যখন আমাদের গেমের ভিতরে ফুল একটা আপডেট ভার্সন দিয়ে দেবে তখন দেখতে পারবো আমাদের গেমের যত রকম সমস্যাতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর কিছু কিছু সমস্যা থাকবে, সেগুলো আমরা একটা ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করবো যে এগুলো তোমরা কিভাবে সলভ করতে পারবা। তাছাড়া বর্তমানে গেমের ভিতরে যে ল্যাগ সমস্যাটা হচ্ছে এটা কিন্তু সবার ক্ষেত্রে হইতেছে না, এই ল্যাগ সমস্যাটা কিন্তু সবার ক্ষেত্রে হইতেছে না, এটা কিন্তু কিছু কিছু ফোনের ক্ষেত্রে হইতেছে, বা অনেকেই আমার নিজের ফোনের ভিতরে কিন্তু ল্যাগ সমস্যা হইতেছে। আমি নিজেও কিন্তু ডিএলএস 25 ভার্সন খেলতে পারতাছি না কোন রকম ভাবে। তো অনেক মোবাইল আছে যাদের মোবাইলের ভিতরে ডিএলএস 25 ভার্সন ভালোটা চলতেছে না বা ল্যাগ মারতেছে। তো এই ল্যাগ সমস্যাটা কিন্তু আমাদের ডিএলএস 25 আপডেট যখন চলে আসবে, তো যখন ডিএলএস 25 আপডেট ফুল ভার্সন দিবে তখন কিন্তু দেখতে পারবো আমাদের ডিএলএস গেমটা একদম স্মুথ চলবে। তাছাড়া আমাদের গেমে কিন্তু আরো হাই গ্রাফিক্স দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারলাম। তো আরো কথা বলে রাখি, কিছু কথা বলি, তোমরা যারা ডিএলএস গেমের আইডি কিনতে চাও বা বেচতে চাও তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চাইলে তোমাদের মন মতন আইডি কিনতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব কমিউনিটি অপশন চলে যাবে। ইউটিউব কমিউনিটি অপশন ভিতরে আমরা অল টাইম পোস্ট করে থাকি যে আমাদের কোয়ান্টিটি সেল করা হবে। আমরা কিন্তু এখানে সবসময় পোস্ট করে থাকি যে আমাদের কোয়ান্টিটি সেল করা হবে। ওইখান থেকে তোমরা তোমাদের মন মতন আইডি কিনতে পারবা। তাছাড়া এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকে, তো লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবা। ওকে, এবার আসি আমাদের ডিএস গেমের ভিতরে নেইমার ফ্যানদের জন্য। তো নেইমার ফ্যানদের জন্য কি গুড নিউজ আছে সেটা নিয়ে কথা বলি। তো যেহেতু আমাদের গেমের ভিতরে ক্লাসিক প্লেয়ার অ্যাড করা হয়েছে, তো আমরা আশা করতেছি নেইমার কিন্তু আমাদের ক্লাসিক প্লেয়ার ভিতরে আসতে পারে। ওকে, এটি কিন্তু এক নম্বর কথা বললাম, ডিএলএস গেমের ভিতরে কিন্তু আমাদের নেইমার আসতে পারে। সো মূলত অনেকগুলো কারণ আছে, এই কারণগুলো কিন্তু একটা ভিডিওতে বলা সম্ভব না। তো আমরা যতটুকু জানতে পারছি নেইমার কিন্তু আমাদের ডিএলএস 25 আপডেটের ভিতরে একদম ফুল ভার্সনের ভিতরে আসতে পারে। তাছাড়া কিন্তু বর্তমানে নেইমার আমাদের গেমে আসা একটা চান্স হলো গিয়া, এখন একটা পিক দেখতে পারতেছো, নেইমার কিন্তু আমাদের আল হিলাল থেকে ইন্টার মিয়ামিতে চলে যেতে পারে। আমি আবার বলতেছি নেইমার কিন্তু আমাদের আল হিলাল থেকে ইন্টার মিয়ামিতে চলে যেতে পারে। যদি নেইমার আমাদের আল হিলাল থেকে ইন্টার মিয়ামিতে চলে আসে তাহলে বুঝতে পারতেছো নেইমার কিন্তু আমাদের গেমে আসতে পারে। তাছাড়া গেমের ভিতরে কিন্তু অনেক আগের প্লেয়ার গুলো অ্যাড করতেছে, বুঝতে পারতেছো, মানে অনেক আগে রিমুভ প্লেয়ার কিন্তু অ্যাড করতেছে নতুন করে। যেহেতু নতুন রিমুভ প্লেয়ার গুলো, মানে আগে যেগুলো রিমুভ হয়েছিল সেগুলো কিন্তু বর্তমানে আমাদের গেমে অ্যাড করতেছে। যেহেতু এই প্লেয়ার গুলো আমাদের অ্যাড করতেছে, এগুলো কিন্তু আমাদের নতুন একটা ইভেন্টের মাধ্যমে দিতে পারে, ঠিক আছে। যেহেতু আমাদের গেমে আরেকটা ভার্সন হিসেবে, মানে যখন ফুল ভার্সন আসবে, তো এই ফুল ভার্সনের ভিতরে কিন্তু আমাদের গেমের ভিতরে নতুন কিছু ইভেন্ট অ্যাড করা হবে। তো এই ইভেন্টের মাধ্যমে হয়তো আমাদের গেমে নেইমার চলে আসতে পারে। তো বুঝতে পারলাম নেইমার কিন্তু আমাদের গেমের ভিতরে নতুন একটা ইভেন্টের মাধ্যমে আসতে পারে। তো এটা হয়তো নেইমার ফ্যানদের জন্য অনেকটা গুড নিউজ একটা খবর যে আমাদের ডিএলএস 25 আপডেটের ভিতরে নেইমার আসতে পারে, মানে ফুল ভার্সনের ভিতরে। তো আজকের যে ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।